নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মাতা ঠাকুরানী, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দজি। স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ আধ্যাত্মিক জগতের এই দুই বিরাট পুরুষের দিব্য অন্তর্জীবনের গভীরতা এবং প্রসারিত ধ্যান দৃষ্টির স্বচ্ছতায় শ্রীমা কোন অপরূপ আলোকে উদ্ভাসিতা ছিলেন তা কি আমাদের পক্ষে অনুধাবন করা সম্ভব? তবুও শ্রী শ্রী মায়ের সঙ্গে তার এই দুই প্রিয় সন্তানের সম্পর্ক সংবাদ, শ্রী মায়ের প্রসঙ্গে তাদের নানা উক্তি ও আচরণ আমাদের মাতৃ অনুধ্যানে পরম সহায়ক। রামকৃষ্ণ সৌরমণ্ডলের এই দুই অত্যুজ্জ্বল জ্যোতিষ্কের বিকীর্ণ কিরণ রেখাগুলি কিভাবে রামকৃষ্ণ সংঘ জননীর চরণ স্পর্শ করে ঊর্ধ্ব শিখায় আরতি করেছে তার কিছু বিক্ষিপ্ত সংবাদ ভিন্ন আর কিছু আমরা উপস্থিত করতে সমর্থ নই। আজ আমরা শুনব স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মায়ের কথা। 1890 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি গাজীপুর থেকে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ গৃহী পার্ষদ বলরাম বসুকে লিখেছেন, গিরিশবাবুর সহিত মাতা ঠাকুরানীকে কলিকাতায় আনবার জন্য আপনার কি মতান্তর হইয়াছে? গিরিশবাবু লিখিয়াছেন, সে বিষয়ে আমার কিছুই বলবার নাই। মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন। আমি কোন নরাধাম তার সম্বন্ধে কোনো বিষয়ে কথা কহি। পত্রটির উপসংহারে স্বামীজি মর্মস্পর্শ ভাষায় লিখেছেন, বলরাম বাবু, মাতা ঠাকুরানী যদি আসিয়া থাকেন আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলিবেন, যেন আমার অটল অধ্যবসায় হয়, কিংবা এ শরীরে যদি তাহা অসম্ভব যেন শীঘ্রই ইহার পতন হয়। শ্রীমা সম্পর্কে স্বামী বিবেকানন্দের যেসব উক্তির সন্ধান পাওয়া যায় তাদের মধ্যে কালগতভাবে এটিই প্রথম। স্বামীজির অন্তরে শ্রী মায়ের স্থান সম্পর্কে পত্রটি উজ্জ্বল আলোক সম্পদ করেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ অকুণ্ঠিত চিত্তে বলেছিলেন, আমি তার জন্ম জন্মান্তরের দাস, এ আমার পরম ভাগ্য। তস্য দাস দাস দাসোহং। শ্রীমাকে স্বামীজি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন। তার দৃষ্টিতে এক অখণ্ড সত্তাই দুই দেহধারে আপনাকে প্রকাশিত করেছে।